আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আমাদের চট্টগ্রাম ট্যুরের দ্বিতীয় পর্ব, রূপসী ঝর্ণা নিয়ে। পাহাড়ির পথ ধরে হাঁটতে হাঁটতে যখন ঝর্ণার ধ্বনি কানে আসে, তখন মনে হয় ক্লান্ত শরীরটা হালকা হয়ে গেছে। চট্টগ্রামের বুকে লুকিয়ে থাকা এক অপার সৌন্দর্যের নাম রূপসী ঝর্ণা। প্রকৃতি যেন নিজ হাতে গড়ে তুলেছে এই স্থানটিকে। গহীন সবুজ পাহাড়ের কোলে অবিরাম ধারায় ঝরে পড়া জলধারা যেন মনের গভীর থেকে প্রশান্তি এনে দেয়। পথের মাঝে ছোট ছোট জিরিজিরি জল, পাশে গাছের পাতার ছায়া, সব মিলিয়ে যেন এক স্বপ্নপুরী। চারপাশে সবুজ, মাথার ওপর নীল আকাশ, এ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। শান্ত নির্জন পরিবেশে ঝর্ণার শব্দ শুধু কানে নয়, পৌঁছে যায় মনের গভীরে। জীবনের কোলাহলে ক্লান্ত মনটা যেন এখানে এসে একটু শান্তি খুঁজে পায়। হাঁটতে হাঁটতে একসময় পাহাড়ের অনেক উপরে উঠে গেছে। ক্লান্ত হলেও মনে হচ্ছিল প্রতিটা পা যেন নতুন এক সৌন্দর্যের দিকে নিয়ে যাচ্ছে। পাহাড়ের পথটা একটু কঠিন, কিন্তু চারপাশের প্রকৃতি এতই সুন্দর, ক্লান্তি টেরই পাইনি। যেখানে যত উপরে উঠছিলাম, নিচের দৃশ্য ততই অসাধারণ লাগছিল। ঝর্ণার কাছে পৌঁছেই চোখ বন্ধ করে শুনছিলাম জলের শব্দ। মনটা যেন একেবারে হালকা হয়ে গেল। ছোট ছোট পাথর, বাঁকা রাস্তা আর পাহাড়ি গাছগাছালি সব মিলিয়ে মনে হচ্ছিল যেন স্বপ্নে হাঁটছে। প্রকৃতির মাঝে এমন একটি নির্জন জায়গা যেখানে কিছুক্ষণ দাঁড়িয়েই জীবনকে নতুন করে অনুভব করা যায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত নিয়ে তৃতীয় পর্ব দেখতে বলবেন না। আল্লাহ হাফেজ।